যাদের বাবা মা পরিজনের নাম 2002 এসআইআর লিস্টে নেই, নিজেদের নামও নেই, কি করবেন তারা? জানুন এসআইআর নিয়ম কি বলছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে সফলভাবে এসআইআর হয়েছে, এবার ধাপে ধাপে সারা দেশেই তা হবে। এক্ষেত্রে নথি সংক্রান্ত বেশ কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বয়স অনুযায়ী কোনো ব্যক্তির ভোটার হওয়ার জন্য কোন নথি থাকা জরুরি তা স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় শুরু হয়ে গেল এসআইআর। সোমবার দুই নির্বাচন কমিশনার এস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চালুর ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে সফলভাবে এসআইআর হয়েছে, এবার ধাপে ধাপে সারা দেশেই তা হবে। এক্ষেত্রে নথি সংক্রান্ত বেশ কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বয়স অনুযায়ী কোনো ব্যক্তির ভোটার হওয়ার জন্য কোন নথি থাকা জরুরি তা স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর এর জন্য মূলত কাদের নথি দিতে হবে? যাদের বাবা মা, কাকা বা কোনো পরিজনের নাম গত এসআইআর এর লিস্টে নেই এবং তাদের নিজেদেরও নাম তালিকায় নেই, তাদের অবশ্যই নথি দিতে হবে। সেক্ষেত্রে আধার কার্ড এবং সঙ্গে বাকি 11টি নথির যে কোনো একটি নথি জমা দিতে হবে ওই ব্যক্তিকে। কাদের নথি দিতে হবে না? 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না। 2002 সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বয়স অনুযায়ী কি কি নথি লাগবে জেনে নিন নিয়ম। 1 জুলাই 1987 এর আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়ম। আপনার জন্ম যদি 1 জুলাই 1987 এর আগে হয় তাহলে আপনাকে কেবলমাত্র একটি নথি জমা দিতে হবে। বার্থ সার্টিফিকেট বা তালিকাভুক্ত 11টি নথির যে কোনো একটি দিলেই হবে। যদি 2002 সালের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই পৃষ্ঠার একটি ফটোকপি আপনার ভোটদান নিশ্চিত করতে যথেষ্ট। সেক্ষেত্রে অন্য কোনো নথিরই প্রয়োজন নেই। 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য মোট 2টি নথি জমা দিতে হবে। এক্ষেত্রে তালিকাভুক্ত 11টি নথির যে কোনো একটি জমা দিতে হবে। বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে। এটি 11টি নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে পারে, অথবা 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার একটি অনুলিপিও দেওয়া যেতে পারে।